তো গাইস ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করছি, ঠিক আছে। ফাইনালি গাইস, এটা আমাদের জগন্নাথ মন্দিরের মেন গেট। এখন পড়ছে হয়তো বৃষ্টি, ঠিক আছে, মানে খুবই জোরে পড়ছে মোটামুটি, আর আমরা ভিজে ভিজে ব্লগিং করছি। হোয়াটসঅ্যাপ গাইস, আমি আকাশ আর চলে এসেছি তোমার একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। তো আজ আমি আছি হলো কোথায় গাইস, গেস করো একবার, জাস্ট গেস করো। তো আজকে আমি আছি হলো দীঘা। গাইস চেক করো, তো এখান থেকে কিছু বুঝতে পারবে না কেন এখানে প্রচুর ক্রাউড বিল্ডিং এর। তো যাই হোক, তো আমরা এখন পুরো রেডি হয়ে গেছি। আর এর আগে তোমাদের ভিডিও কিচ্ছু দেখাতে পারিনি, কারণ কি হুট করে প্ল্যান হয়েছে আর আমরা চলে এসেছি। তো আজকে তোমাদের মানে সবকিছু দীঘাটা ঘুরে আমরা দেখাবো, ঠিক আছে। করে দিয়েছি। আর যে মানে এই সাইড দিয়ে একটা রোড আছে, তো আর একটুখানি গেলেই জাস্ট আমাদের একটা বিচ। আর শুধু দীঘার মানে এখানকার বিচে আমরা অনেক জায়গা তোমাদের ঘুরে দেখাবো। আর তার সাথে থাকছে একটা তোমাদের জন্য নতুন জিনিস, যেটা কালকে তোমরা দেখতে পাবে। এখন বাজে হলো বিকাল 4:30 আর আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। তো মোহনা তো তোমরা সবাই দেখেছো দেবের মুভিতে। তো এখন আমরা মোহনায় এসে দেখলাম যে সেরকম একটা ক্রাউড নেই, আর মোহনার জলটাও কমে গেছে অনেকটা। এখন যেহেতু সন্ধে হয়ে এসেছে তাই এখানকার জল খুবই কমে গেছে। আর যেহেতু আমরা সমুদ্রে এসেছি তাই মাছের বাজারটা তো তোমাদের দেখাতেই হচ্ছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অনেক ধরনের মাছ, আর তার সাথে থাকছে অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, অনেক কিছু ধরনের প্রাণী। ফ্রেন্ডস, তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার তোমাদের সাথে একটা নতুন মানে লোকেশন শেয়ার করবো। সো বন্ধুরা, মোহনাকে টাটা বাই বাই করে আমরা ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে চলে এসেছিলাম নিউ দীঘা। আর তোমাদের মধ্যে দিয়ে যারা যারা এখনো পর্যন্ত দীঘায় এসেছো তারা তো জানবেই রাত হলে এখানকার ক্রাউডটা কত লেভেলের বেড়ে যায়। আর আমরা এখন আছি হলো পুরো সমুদ্রের সামনে, আর এখানকার দৃশ্যটা ছিল পুরো অসাধারণ। তারপর আমরা চলে এসেছিলাম মাছের দোকানে, যেখান দিয়ে আমরা খেতে চলেছি অক্টোপাস আর নানা ধরনের মাছ। তো বন্ধুরা, আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা বিগ সাইজের পমফ্লেট মাছ, আর তার সাথে ছিল অক্টোপাস। গাইস ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করছি, ঠিক আছে। আর দীঘায় এর আগে অনেকবারই এসেছি, তো এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার। তো একদমই তো ট্রাই করো না, এটাই বলবো। তুমি বাজিতে আমার তো একদমই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে জানি না। সামনেই সমুদ্র, আমি এখানে দাঁড়িয়ে অক্টোপাস এনজয় করছি। তো আমার মতে না খাওয়াই ভালো এইসব জিনিস, হাল কাটানো ছিল। গাইস এখন উঠে গেছে ঝড় দীঘাতে, তো আমরা এখন আসলে নিউ দীঘায়। তো এখান দিয়ে আমরা অলরেডি খাওয়া দাওয়া করছিলাম। তো এখন আমাদের এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তো কাল সকালে আবার আমরা এখানে আসবো। জাস্ট চেক করো আমার চেক করো। তো গাইস আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। তো আজকে আমাদের দীঘার হলো সেকেন্ড ডে, মানে তো আজকে আমরা দুদিন দীঘায় আছি। আর কালকে রাতে তোমাদের মানে দীঘার ভিউটা ঠিক করে মানে নিউ দীঘায় দেখাতে পারিনি, কেন কি কাল ঝড় উঠেছিল। তো আজকে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, কাল রাতেও তো অনেক অন্ধকার হয়ে গেছিলো, তো আজ তোমাদের দেখাতে চলেছি দীঘার মোহনার সকালের ভিউ। কাল বিকালে তো এখানে একদমই ক্রাউড ছিল না, কিন্তু আজ সকালে এসে দেখছি এত পরিমাণে ভিড়। ভিউ চেক করো, কোথায় জল উঠে গেছে। কালকে এই জায়গাগুলো জলই ছিল না। আমরা কালকে এসেছিলাম বিকালবেলা, তোমাদের দেখিয়েছি। আর আজকের জল দেখো। তো ওইটার পুরো ভিউ নেওয়ার জন্য আমরা এসেছি, চেক করো। গাইস ভিজে গেলাম। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে যে মোহনার সকালের ভিউটা তোমাদের কেমন লাগলো। আর ঠিক এই জায়গাটায় শ্যুট হয়েছিল আমাদের বাংলার একটা দেবের মুভি। কালকের এখানে পুরোটা মানে জল ছিল না, আজকের দাও গাইস একবার জাস্ট চেক করো। মানে ঢেউ এসে পায়ে লাগছে, ঠেলে নিয়ে চলে যাচ্ছে, মানে ওটা ব্যাপার। পুরো নাইস ভিউ একটা গাইস, খুবই সুন্দর ভাই দৃশ্যটা দেখলাম একটা। চেক আউট মারা গাইস। আর তোমরা যারা যারা দীঘায় ঘুরতে আসো ভাই, এই জায়গাটা আসবেই, মানে খুবই সুন্দর একটা ভিউ পাবে তোমরা। কাকা জুতো ফেসে চলে গেছে, কাকার জুতো ফেসে চলে গেছে গাইস। এ দেখো, এ দেখো চলে গেছে জুতো খুলে। জুতো দেখো, ঢেউতে জুতো খুলে চলে গেছে। গাইস খালি পায়ে যেতে হচ্ছে, তাই তো? কোনো কষ্ট হচ্ছে না জুতো চলে যাওয়ার? কষ্ট হচ্ছে। তো গাইস আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, এখন আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। আর এবার দেখা যাক কোথায় যাই আমরা। তো চলো আবার নতুন জায়গায় তোমার সাথে দেখা হচ্ছে।
সো গাইস, আমরা এখন যাব হলো জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আমাদের প্রথমে এখানে একটা বিরাট বড় লাইন দিতে হবে। গাছের গোড়ায় জুতো খুলে খালি পায়ে যেতে হবে, ভগবানের রাস্তায় চুরি না হয়ে যায়। ফাইনালি গাইস, আমাদের দীঘার জগন্নাথ মন্দির সামনে আমরা এখন আছি লাইনে, পুরো মানে বিরাট বড় লাইন একটা। তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি, তো তোমাদের ভেতরে ঢুকে পুরো ভিউটা দেখাচ্ছি। সাইডের লাইনটা গাইস একবার চেক করো জাস্ট। ফাইনালি গাইস, এটা আমাদের জগন্নাথ মন্দিরের মেন গেট। তো এই গেটেই মানে তিনটে আছে, তো ফার্স্ট গেট, সেকেন্ড গেট আর থার্ড গেট, তিনটে গেট আছে। তো তোমরা যারা আসবে পুরো মানে দেখতে পাচ্ছ, এখানে তোমার একটা প্রথমে দীঘা আসার আগে গেটটা দেখতে পাবে, আর তার পাশেই জগন্নাথ মন্দিরের মেন গেট। ফাইনালি এখন চলে এসেছি, আর বৃষ্টিও পড়ছে, আর এটা হলো আমাদের গেট। তো এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি, আর জাস্ট চেক করো গাইস, ভিউ চেক করো। তো চলো এখন আমরা ভেতরে এন্ট্রি নেবো। তো ভেতরে হয়তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তো বাইরে দিয়ে তোমরা ভালো করে দেখে নাও। এর ভেতরে তোমরা এদিকেও ব্লগিং করতে আসছো, তো ক্যামেরা অফ হয়ে গেলে এখানে তোমরা পেয়ে যাবে, চার্জ দিতে পারবে গাইস। ভালো জিনিস কি হতে পারে, প্রত্যেকটা প্লেয়ারে একটা করে চার্জিং পয়েন্ট এখানে দেওয়াই আছে। এদিকটা হলো এক্সিট করার জন্য গাইস। এদিকে মন্দিরের রথ দেখা যাচ্ছে, চেক আউট মারো। তো মন্দিরের মেন গেটের সামনে আমরা চলে এসেছি। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না আমরা তো বাইরে দিয়ে জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডকে, তো উনি বললো নেই। তো যাই হোক, এখান দিয়ে তোমরা ঢুকছো সবাই দেখো লাইন দিয়ে, আর ওই দিকটা দেখো রথ রাখা আছে আমাদের অলরেডি মন্দিরে। আর এটা হলো আমাদের মন্দিরের ভেতরটায়, যেখানে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমাদের এরকম করে ভিডিও করতে হচ্ছে। আমি ভেবেছিলাম এখানে একটা মন্দির থাকবে, কিন্তু আমি ভেতরে গিয়ে তো অবাক, এখানে পরপর তিনটে মন্দির আছে। এখানে দেখতে পাচ্ছ স্থলপদ্ম না জলপদ্ম, এটা স্থলপদ্ম হচ্ছে। আর গেট রেট দিয়ে ঢোকার পর আর একটা গেট এখানে, তো ওটাই মেন মন্দির। তোমরা যখন সবার ফার্স্ট মন্দিরে এন্ট্রি নেবে তখন তোমরা দেখতে পাবে এখানে ছিল একটা ভগবান বিষ্ণুদেবের মন্দির। তো বন্ধুরা, এবার আমরা এন্ট্রি নিতে চলেছি মেন মন্দিরে, যেখানে আছে আমাদের জগন্নাথ ঠাকুর। মন্দিরের ভিউটা জাস্ট একবার চেক কর। এখন পড়ছে হয়তো বৃষ্টি, ঠিক আছে, মানে খুবই জোরে পড়ছে মোটামুটি, আর আমরা ভিজে ভিজে ব্লগিং করছি। আর বন্ধুরা, এখানকার মন্দিরটা কত বড় জায়গা নিয়ে জুড়ে একবার জাস্ট চেক করো। এতক্ষণ এত লাইন আর এত অপেক্ষা করার পর ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ ঠাকুরের মন্দিরের ভেতরে। আর এই মন্দিরে এত পরিমাণে ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদের। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ রথ রাখা আছে। তো রথের সময় এই রথ নিয়ে রথযাত্রা করা হয় জগন্নাথ দেবের। হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আসলে তোমাদের খুব ভালোই লেগেছে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেই না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এরপরে আরো তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আজকের জন্য সবাইকে বাই বাই অ্যান্ড লাভ ইউ।